টাকি মাছের মরিচ খোলা নাম শুনলেই সেই ছোটবেলার কথা মনে পড়ে যে আমার মায়ের হাতের এই মরিচ খোলা খাওয়ার জন্যই ছোটবেলা সাহরি খেতে উঠতাম। আর এতই সুস্বাদু এই খাবারটা যা একবার না খেলে আপনারা বুঝতেই পারবেন না আসলে এর স্বাদটা কতটুকু। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার রান্না বাই নাসিমা বেবি চ্যানেল থেকে আমি নাসিমা আজকে আমার রান্নাঘরে চলে এসেছি। আমি আজ রান্না করব টাকি মাছের চচ্চড়ি, বা আমাদের নোয়াখালী ভাষায় বলে মরিচ খোলা। তবে আমি মরিচ খোলা করতে গেলে আমার কলা পাতা লাগবে, বা সেরকম কোনো ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে তারপর রান্না করতে হয়। আমি আজ আপনাদের অন্যরকমভাবেই এই মরিচ খোলা করে দেখাবো, যেটা একদম ইজি আর কোনো ঝামেলা থাকবে না, কিন্তু মরিচ খোলার স্বাদই লাগবে। এই তো আমি টাকি মাছগুলোকে এইভাবে, আমি এখানে 4টি টাকি মাছ নিয়েছি আর এগুলোকে এইরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। টাকি মাছটা মোটামুটি ভালোই বড় ছিল, তো আমি এরকম পাতলা পাতলা করে কেটে একদম লবণ আর লেবুর রস দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি চলে যাব রান্নায়, চলুন। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আমি এখন প্যানে তেল দিয়ে দিব। আর আমার মাকে দেখতাম এই টাকি মাছের মরিচ খোলা সরিষা তেল দিয়ে রান্না করতেন। টাকি মাছ আমার মায়ের খুব প্রিয় একটা মাছ। আর এই টাকি মাছ আমি সব সময় দেখতাম আমার মা তার টাকি মাছের সংগ্রহটা সব সময় পানিতে জিয়ায় রাখতেন, এবং সব সময় মেহমান আসুক বা যেই আসুক, যখন তখন 2-1টা মাছ তুলে নিয়ে সুন্দরভাবে তরকারি রান্না করে ফেলতেন। আমার এই জিনিসটা আমার মায়ের কাছ থেকে আমি দেখে খুব ভালো লেগেছে, এখন এগুলো আমি খুব ফিল করি। আর মায়ের পছন্দের মাছ টাকি মাছ, ইলিশ মাছ, এগুলো মা খুব পছন্দ করতেন। আসলে মা নেই তো, তাই মাঝে মাঝে এগুলোকে করে একটু মনে করি। আসলে খাওয়াটা বড় কথা না, কিন্তু মায়ের কথা যখন মনে করে তখন আমি মায়ের এই রান্নাগুলোকে আমি করে নিজের মাকে আমি ফিল করি। আল্লাহর কাছে দোয়া করি, সবাই দোয়া করবেন আমার মাকে আল্লাহ জানি বেহেশত নসিব করে দেন। আমার মা খুব ভালো একজন মানুষ ছিলেন, খুব ভালো একজন ব্যক্তিত্ব। আমি মাকে দেখেছি শান্তশিষ্ট। আল্লাহ তাকে ভালো রাখুক ওই দেশে, না ফেরার দেশে। যারা যায় তারা আর কখনো ফিরে আসে না। আল্লাহ জানি সবাইকে ভালো রাখে, সবাইকেই আল্লাহ বেহেশত নসিব করে দেখ, সেই দোয়া করি। তো আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। এখানে একটু পেঁয়াজ বেশি লাগে। আমার মাকে দেখতাম জিরা, ধনিয়া, তারপর গোলমরিচ, এগুলো সব মিক্স করে রসুন দিয়ে এবং মরিচ সব একসাথে মিক্স করে একটা মশলা তৈরি করত। সেই মশলাটা দিয়ে তারপরে এই মরিচ খোলা রান্না করতো। কিন্তু আমি এখন কাজের থেকে এসে ঝটপট রান্না করছি, আমি সেই রকম কোনো কিছু দিব না। তবে আমি আমার কাছে যে উপকরণ আছে সেগুলো দিয়েই আমি তৈরি করে দেখাবো। তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজটা যখন আমার একটু নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব এই রসুন কুচি। আর রসুন কুচিটা মা খুব পছন্দ করতেন, আমিও সেভাবেই সব তরকারিতে রসুন খাওয়ার চেষ্টা করি। তো চলুন আমরা অপেক্ষা করছি এটা ম্যাশ হওয়ার জন্য। পেঁয়াজগুলো হালকা বাদামি রং হয়ে এসেছে, এখন আমি এখানে দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচি দিয়ে আমি আবার একটু ভেজে নিব। রসুন পেঁয়াজ আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি দিব সামান্য পরিমাণ পানি, মশলা যাতে পুড়ে না যায়। এখন দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে মশলা দিয়ে দিলাম 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ
জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব আদা রসুন পেস্ট। এবার এগুলোকে খুব ভালো করে কষাবো। মশলাগুলো কষানোর জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে খুব ভালো করে আমি কষাবো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে দিলাম। এখন আমি এটাকে আবারও ভালো করে মশলাটাকে কষাবো। মশলাগুলো ভালো করে কষানোর পরে দিয়ে দিব কেটে বেছে ধুয়ে নেওয়া মাছগুলো। এখন আমি দিয়ে দিব জিরা আর গোলমরিচের গুঁড়া। যেহেতু আমি জিরা বাটা দিতে পারিনি, তাই আমি এই গুঁড়াটা দিয়ে দিলাম। এটার ফ্লেভারটা এই চচ্চড়িটা স্বাদটা বাড়িয়ে তুলবে। মাছগুলো আমার কষানো হয়ে গেছে। এখন আর আমি নাড়ব না, দিয়ে দিব পানি। খুব বেশি পানি দিব না, অল্প পানি দিব। এখন আমি হাতল ধরে নেড়ে দিলাম। এবার ঢেকে দিব ভালো করে এটা সিদ্ধ হবার জন্য। ফিরে আসব 3 মিনিট পর। আর দিয়ে দিলাম ধনিয়া পাতা। এবার আবারও আমি একটু ঢেকে দিব। তৈরি হয়ে গেল টাকি মাছের চচ্চড়ি বা মরিচ খোলা। দেখুন সেই ইয়াম্মি হয়েছে। একটা মাছও ভেঙে যায়নি, সুন্দর সলসলা রয়েছে। হয়ে গেল। আমি এখন চুলাটা একেবারে নিভিয়ে দিয়ে ঢেকে রেখে দিব। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে দিবেন। তাতে করে আমার নতুন নতুন ভিডিও রেসিপিগুলো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।